আল্লাহ পাক প্রথম দিন স্বপ্নের মধ্যে এটাই বলতেছিলেন, ইব্রাহিম আপনি আপনার সন্তান ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করেন, জবাই করেন। কিন্তু প্রথম অবস্থাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন নাই। আল্লাহ পাক বারবার ইব্রাহিমকে প্রিয় বস্তু কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দিলেন, আদেশ দিলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, আল্লাহ মনে হয় আমার আদরের প্রিয় সন্তানকে কোরবানি চাইতেছেন। আল্লাহু আকবার। কেমন সেই ইব্রাহিম! এক সময় আল্লাহ নমরুদের আগুনের মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নিলেন। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেললেন। কেমন আগুন! যেই আগুন হলো আমার আল্লাহ পাকের গোলাম। আল্লাহ পাক যখন দেখলেন ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেলেন, আল্লাহ পাক আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডাও হয়ো না, আমার ইব্রাহিমের ঠান্ডা লাগবে, জ্বর আসবে, কাশি আসবে। বেশি গরমও হয়ো না, আমার ইব্রাহিমের কষ্ট হবে। আগুন, তুমি এমন একটা আরামদায়ক ফুলের বাগান হয়ে যাও। আল্লাহ পাকের আদেশে ওই আগুনটা ফুলের বাগান হয়ে গেলে আকে লুৎফে খেসরা ইজহার কর, বা খলিল আসনারেরা গুলজার কর। আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিলেন আগুনকে। এখান থেকে পরীক্ষা নিলেন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়িয়া জিকির করতেছেন, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছর বয়সে আল্লাহ এমন একটা পরীক্ষা নিলেন, যেই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাস করাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চিন্তা করে দেখলেন সন্তানকে আমাকে কোরবানি করতে হবে, যেহেতু সন্তানের মতো প্রিয় আপন আমার পৃথিবীতে আর কেউ নাই, জীবনে সন্তানের মুখ দেখি নাই। 120 বছরে আল্লাহ সন্তান দান করলেন। এরপরে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আরেকটা সন্তান দান করলেন, ইসহাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে আমার হাবিব, হে আমার বন্ধু ইব্রাহিম, আপনি আপনার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করে দেন। শেষ পর্যন্ত ইব্রাহিম সন্তানকে নিয়ে ওই হাজেরার কাছে রওনা হইলেন। হাজেরার কাছে গিয়া বললেন, হে আমার বিবি হাজেরা, সন্তানকে আমার কাছে দিয়া দাও, আমার সাথে মালিকের দাওয়াত খেতে যাবে, মালিকের দাওয়াত খেতে যাবে। হাজেরা কি করলেন? সন্তানকে সাজায়া গুছায়া স্বামীর কাছে দিয়া দিলেন, মনে করছেন দাওয়াত খেতে যাবে। যখন রওনা হলেন সন্তানকে নিয়ে ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম ইসমাইল ইসলামকে যখন নিয়ে রওনা হইলেন, প্রতিমধ্যে শয়তান হাজেরাকে গিয়া বললেন, হাজেরা, তোমার সন্তান কোথায় যায় জানো নি? বলে, কোথায় যায়? বলে, তোমার সন্তান তো বাবার সঙ্গে যায়, তাকে কোরবানি করবে, জবাই করবে। বলে, না, এটা হতেই পারে না, কোনো বাবা তার সন্তানকে জবাই করবে, এটা হতেই পারে না। তখন শয়তান কোনো চান্স না পেয়ে বলতেছে, এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম। হাজেরা ডাক দিয়া বলল, শয়তান, শুধু একটা ইসমাইল না, শুধু একটা ইসমাইল না, আল্লাহ পাক যদি আমাকে আরো ইসমাইল দান করত, আমি আমার সব ইসমাইল আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, শেষ পর্যন্ত হাজরার কাছে চান্স না পায়া
ইসমাইল এর কাছে গিয়ে শয়তান বলতেছে, ইসমাইল কই যাও? আব্বার লগে যাই। কই যাও? দাওয়াত খেতে যামু। কারে না না না, তোমার আব্বা তোমারে দাওয়াতে নেয় না। এমন এক দাওয়াতে নিয়ে যায় যে দাওয়াতের মধ্যে গিয়া তোমাকে জবাই করবে। তখন শয়তান বলল, না, এটা হতে পারে না, আমার আব্বা আমারে জবাই করতেই পারে না। বলল, এটা আল্লাহ পাকের নির্দেশ। তখন ইসমাইল বলে, আলহামদুলিল্লাহ, যদি এটা আল্লাহ পাকের নির্দেশ হয়ে যায়, আমার আর কোনো এখানে দ্বিতীয় কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন পরীক্ষা নিলেন। শেষ পর্যন্ত ইব্রাহিম জিজ্ঞেস করলেন, সন্তান ইসমাইল, বলো, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করব, কোরবানি করতেছি। কোরবানি করার জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়ে দিলেন, আমি কি তোমাকে কোরবানি করব নাকি? তুমি কি রাজি আছো নাকি? তখন ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের পরে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল তখন আওয়াজ দিয়ে বললেন, ক্বালু ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা, আপনি আপনার হুকুম পালন করেন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন মা তেমন ছেলে, ঠিক কিনা? ইব্রাহিম সন্তান কি রওনা হয়ে গেলেন মিনা ময়দানে আল্লাহ পাকের বিধান পালন করার জন্য। প্রতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম কি ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা, আমাকে তো জবাই করবেন, আল্লাহর হুকুম, আমি অবশ্যই এর মধ্যে রাজি আছি, আমি ধৈর্যশীলদের মধ্যে আমি একজন, আপনি আমাকে পাবেন। তবে আব্বা, আমাকে যখন জবাই করবেন, আমার দোনো হাত এবং দোনো পাকে আপনি বেঁধে ফেলবেন। কারণ কি? বাবার প্রশ্নের জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, কারণ আব্বা, আমি আপনার ছেলে পুত্র ইসমাইল, আমার পা এবং হাতের আঘাত লেগে যদি আপনি আব্বার কোনো কষ্ট হয়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। হে আব্বা, শুধু হাত পা বাঁধবেন এটা না, আমার দুটা চোখ বাঁধবেন, আপনার দুটা চক্ষু বেঁধে ফেলবেন। কারণ আপনি যদি চোখ না বাঁধেন, আমার চেহারার দিকে যখন তাকাইবেন জবাই করবার সময়, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগবে, আপনি ছুরি চালাইতে বড় ভয় পেয়ে যাবেন, বড় মায়া লাগবে, কষ্ট লাগবে। এজন্য আব্বা, আপনার চেহারা রুমাল দিয়ে সুন্দর করে আপনার চোখ দুটি বেঁধে ফেলবেন, আমার চেহারা ঢাকনা দিয়ে নেবেন। কারণ আমার চেহারার দিকে তাকাইলে আপনার বড় মায়া লাগবে, 120 বছরের আদরের বড় সন্তান।